চ্যাম্পিয়ন্স ট্রফির মাত্র 5 দিনের আগেই বাংলাদেশের মাঠে এক নতুন অধ্যায়ের সূচনা। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে দলের সহ অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজকে নাম দেওয়া হয়েছে, তার প্রেক্ষাপট, দলের ভবিষ্যৎ পরিকল্পনা ও কৌশলগত সিদ্ধান্ত সবকিছুই থাকছে একসাথে। তাই প্রস্তুত থাকুন, কারণ আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব এই নতুন নেতৃত্বের গভীরতা ও এর সম্ভাব্য প্রভাব। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে বাকি মাত্র 5 দিন। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শেষ আসরের পর দেশের ক্রিকেটাররা মাঠের প্রস্তুতিতে উচ্ছ্বাসে মেতে উঠেছিলেন। আজ দুপুরে দুবাইয়ের উদ্দেশ্যে দেশে ছাড়ার আগে বিসিবি ঘোষণা করে দিয়েছে, নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ দল খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এবং তার সহযোগী হিসেবে নতুন সহ অধিনায়ক হিসেবে নামানো হয়েছে 27 বছর বয়সী তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। মিরাজ ইতিমধ্যে 103টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তার ছাপ ফেলেছেন, আর গত ডিসেম্বরে ইনজুরির কারণে শান্তর অনুপস্থিতিতে তাকে নেতৃত্ব দিয়ে ক্রিকেটের মান প্রমাণ করেন। মিরাজের ব্যক্তিগত কেরিয়ার ও অভিজ্ঞতা একটু পর্যালোচনা করা যাক। 103টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে তার সেরার ছোঁয়া। গত ডিসেম্বরে শান্তর অনুপস্থিতিতে দলের নেতৃত্বে খেলতে গিয়ে তার শৈলী ও সংগঠন ক্ষমতা প্রমাণিত হয়েছে। এই অভিজ্ঞতা তাকে বাংলাদেশের তরুণ ও উদ্যমী ক্রিকেটারদের মাঝে একটি প্রেরণা হিসেবে দাঁড় করিয়ে তুলেছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে মিরাজের নেতৃত্ব দলের মানসিকতা ও মাঠে কৌশলগত সিদ্ধান্তে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে বিশদ আলোচনা আজকের এই ভিডিওর মূল বিষয়। টিম ম্যানেজমেন্ট ও কৌশলগত দিক থেকে বিষয়টি আরও গুরুত্ব পায়। শান্তর নেতৃত্বে দল থাকলেও মিরাজকে সহ অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়েছে। এটি দলগত সমন্বয় ও ভবিষ্যৎ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দিক। ম্যাচের পরিকল্পনা ও প্রস্তুতির সময় নতুন নেতা হিসেবে মিরাজের অভিজ্ঞতা ও মাঠে অঙ্গীকার দলকে প্রেরণা যোগাবে। দুবাইয়ের উদ্দেশ্যে দলের প্রস্তুতি, আন্তর্জাতিক মঞ্চে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচ সহ পরবর্তী চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কিভাবে এই কৌশলগত সিদ্ধান্ত কাজ করবে তা বিশ্লেষণ করা হবে। এই সকল সিদ্ধান্তই দলকে শক্তিশালী ও প্রস্তুত রাখার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সহ অধিনায়কের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। শান্তর নেতৃত্বে যেখানে তাকে প্রায় দলের মুখ হিসাবেই দেখা হয়, মিরাজের নতুন ভূমিকাটি এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। পূর্বের টুর্নামেন্টগুলোতে দলগত নেতৃত্বের অভাব কিংবা পরিবর্তনের কারণে অনেক সময় সমন্বয়ে সমস্যা দেখা দিয়েছে, তবে মিরাজের দক্ষতা ও মাঠে উপস্থিতি নিশ্চিত করে যে এবার দল একটি সুশৃঙ্খল ও টেকসই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাবে। তুলনামূলকভাবে দেখা যায়, যেখানে অন্য দলগুলো সহ অধিনায়কের ভূমিকায় নির্ভরশীল, বাংলাদেশ এই সিদ্ধান্তের মাধ্যমে তাদের দলের গভীরতা ও ভবিষ্যৎ পরিকল্পনার প্রতি গুরুত্বারোপ করেছে। মিডিয়ার চোখে মিরাজের এই নতুন ভূমিকাটি নিয়ে অনেক প্রশ্ন উঠলেও দলের অভ্যন্তরে ইতিমধ্যে উত্তেজনা ও আত্মবিশ্বাসের পরিবেশ বিরাজ করছে। কিছু অনলাইন মন্তব্যে বলা হয়েছে মিরাজ কি এখন নতুন কৌশলের চাবিকাঠি হবে। অন্যদিকে কিছু হাস্যরসপূর্ণ মুখেও প্রশ্ন ওঠে, এই ছোট ছেলেটির থেকে কতটা প্রভাব আসবে। এই নাটকীয়তা ও বিতর্ক আমাদের ভিডিওতে এক্সক্লুসিভ বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে। কিভাবে মিরাজের নেতৃত্বে দলের মানসিকতা ও কৌশলগত দিককে প্রভাবিত করবে। এটি শুধু একটি নাম পরিবর্তন নয়, বরং নতুন যুগের সূচনা, যেখানে তরুণ প্রতিভার ছোঁয়ায় দলকে সাফল্যের শিখরে নিয়ে যাওয়ায় প্রত্যয় দেখা যাচ্ছে। সর্বোপরি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিতে বাংলাদেশ দলের এই নতুন পদক্ষেপ, মিরাজকে সহ অধিনায়ক হিসেবে নির্বাচন, আমাদেরকে এক নতুন উদ্দীপনা দেয়। আপনারা কি ভাবেন, এই নতুন নেতৃত্ব কি দলকে আন্তর্জাতিক মঞ্চে সফলতা এনে দিতে পারবে? আপনার মতামত জানাতে নিচের কমেন্টে লিখুন এবং আরও ইনডেপথ বিশ্লেষণ ও ক্রিকেট আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পেজটিকে ফলো করুন। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে একটি ছোট সিদ্ধান্ত দলগত মনোভাব ও কৌশলগত পরিকল্পনায় এক বিশাল পরিবর্তন আনে। তাই সঙ্গে থাকুন, খেলা উপভোগ করুন, আর আমরা আবার আসবো নতুন সংবাদ নিয়ে।